হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতের লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। চেষ্টা করছি যে প্রতিদিনকার ভিডিও প্রতিদিন দেওয়ার। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আর সাপোর্ট করো। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখতেই পাচ্ছ সকালে উঠে পড়েছি। সকাল সকাল উঠে দেখো আর আজকে উঠেছি হচ্ছে 4:30। তো 4:30 উঠে বাড়ির সমস্ত কাজ একদম কমপ্লিট করে নিয়েছি। আর এখন বসে গেছি হচ্ছে জল গরম করতে। তো এই জলটা গরম করে একটু স্নান করে নেব, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাচ্ছি অবশ্যই তো তোমাদেরকে বলবো। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছে যে আমরা কোথায় গেছি আর কোথায় যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, তো দেখতেই পেলে। তো তারপরে যে রেডি হওয়ার পর তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণটা হলো খুব লেট হয়ে গেছিলো। আর যেহেতু আমাদের বাড়ি থেকে যেতে হচ্ছে মায়াপুরটা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতো লাগে। তো এর জন্য আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এরপরে চলে এসেছি আমরা, দেখো ট্রেনে ছিলাম। তো ওখান থেকে চলে এসেছি একদম স্টেশনে। আর স্টেশনে ওয়েট করছিলাম হচ্ছে আর বুনুদের জন্য। তো বোনরা হচ্ছে এখান থেকে আসলো, তো ওদেরকে নিয়েই যাব। তো তার জন্য দেখতেই পাচ্ছ ওরা চলে এসছে। আর ফাইনালি আমরা চলে যাচ্ছি অটোতে করে। আর আমাদের কৃষ্ণনগরে এখান থেকে প্রায় ওখানে যেতে পাক্কা 1/2 ঘন্টা লাগে মোট আমাদের। আর ওখান থেকে আসতে তো 1.5 ঘন্টা। তো দেখতেই পাচ্ছ আমরা তো ফাইনালি চলেই এসেছি গঙ্গার ঘাটে। আর গঙ্গার এই পারে রয়েছি। আর আমরা এখন যাব মানে বোটে করে ওই পাশে যাব। তো সবাই মিলে, আর আমার মানে কে কে যাচ্ছি বলো তো, আমরা হচ্ছে পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি। মানে সবাইকে তো আর দেখাতে পারলাম না, সবাই যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না। তো তাই তোমাদেরকে ওনাদের সামনে আর তোমাদেরকে আনলাম না ওদেরকে। তো আমি, আমার বোন, আমার জায়ের মেয়ে দুটো, আমার মাসি শাশুড়ি মেয়ে, তারপরে আর বর গেছিলো। শাশুড়ি মা যায়নি, কারণ শাশুড়ি মার শরীরটা ভীষণ খারাপ ছিল, এই জন্য উনি যেতে পারেনি। পরে যেহেতু ওকে টাইম মানে পরে অন্য কোনো দিন একদিন টাইম করে শ্বশুরমশাইকে আর শাশুড়ি মাদের ওনাদের দুজনকে নিয়ে যাব একদিন। তো যাই হোক, আমরা তো ঘুরলাম, মানে ঘুরতে যেহেতু যাচ্ছি। আর এই দেখো পার হয়ে যাচ্ছে, আমরা এখন প্রায় উঠে তো গেছি বোটে। আর এটাকে লঞ্চ বলে। তো লঞ্চে উঠে গেছি। আর উঠে এপার থেকে ওপার যাব। আর এপার ওপার হতে 3 টাকা করে নেয়, যেহেতু এপাশে ছোট। আর ওই মানে ওই নবদ্বীপের ওই পাশ দিয়ে আসলে একটু বড় ছিল, ওই পাশ দিয়ে আর আসলাম না, এই পাশ দিয়ে আসলাম। আর যাওয়ার সময় দেখো এই পাশে চলে এসেছি আসার সময়। আর এটা হচ্ছে মেন গেট। তো এটার মানে ভেতর দিয়েই যেতে হয় মায়াপুর। আর ওই দেখো মায়াপুর দেখা যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি বলতো, যখন প্রথমে গেলাম না, যে দেখলাম চোখের সামনে, মানে এত ভালো লাগছিল। আর আর দুটো মন্দির, যে মানে একটা মন্দিরটা তো মানে পুরোটা হয়নি, মানে সবটা তো কিছুটা হয়েছে আর কিছুটা হয়নি। তো কবে হবে তখন একবার অবশ্যই আসবো। তো যাই হোক, এইদিকে দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে গেটের বাইরে রয়েছি। আর এখন আমরা এন্ট্রি করবো এর ভেতরে। আর দেখতে পাচ্ছ মনে হয় কি, মানে এখন আমি ক্যামেরাতে মানে ছবিতে আমি ভিউ মানে ইয়ে করছি, দেখে এত ভালো লাগছিল। তো তারপর যাই হোক, আমরা চলে এসেছিলাম ওখানে একটুখানি দাঁড়িয়ে আমরা আগে কুপনটা কেটে নিয়েছিলাম, কারণ কি হলো তো আর এখানে হচ্ছে এতটা ভিড় ছিল, এই জন্য আমরা আগে কুপনটা কেটে তারপরে একটুখানি ঘুরে নিয়েছিলাম। ঘোরার পরে আমরা ওখানে একটু খেয়েও নিয়েছিলাম। আর ওখানে আমরা 50 টাকা করে থালি নিয়েছিলাম, কারণ অনেকজনে গেছিলাম। তো তার জন্য 50 টাকা করে নিয়েছিলাম। এবার ভাবছি আরেকবার যদিও যাই তাহলে এবার 80 টাকারটা নেব। আর এই দেখো ঘুরে ঘুরে মানে ঢুকাচ্ছে, মানে একবারে ঢুকালে যেটা হয়ে যায়, মানে যাতে ভিড় না হয় তার জন্য এই ব্যবস্থাটা হয়তো করা হয়েছে। কিন্তু বেশ ভালোই করেছে, যে যাতে ভিড় না হয়, অসুবিধা না হয় মানুষের, এই জন্যই। আর আমার বাবার বাড়ি থেকে মায়াপুর যেতে 8 ঘন্টা লাগে, আর শ্বশুর বাড়ি থেকে 3 ঘন্টা লাগে। তো যাই হোক, যেখানে
আর এই দিকে তো দেখতেই পাচ্ছ আর ভীষণ, আর সেদিনকে না ভীষণ রোদ দিয়েছিল, আর সেদিন এত ভিড় ছিল লোকে, মানে কি বলবো, মানে লোকজনের প্রচণ্ড ভিড়। আর আমার ওই মায়াপুর থেকে আসার সময় দেখো আমার গলাটা এখনও ঠিক হয়নি, আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। তো তারপরে আমরা হচ্ছে এখানে সবাই বসে পড়েছি, আর আমি তো প্রথমবার যেহেতু খেতে বসলাম, আর প্রথম মায়াপুর আগের বার একবার গেছিলাম তখন আর খাইনি, এবারই খেলাম। আর সত্যি কথা বলতে আমার এই ভেতরে ঢোকার পর এত ভালো লাগছিল, মানে দেখো, আর এতটা বসার জায়গা, আর এতটা লোক একসাথে বসে খাচ্ছে, সেটা তো সত্যি ভাবাই যায় না। সত্যি মানে মানুষের বুদ্ধি থাকলে কত কি করতে পারে, আমি শুধু এটাই ভাবছিলাম সত্যি। আর আমরা যেখানে বসেছিলাম তার সামনেই ছিল রান্নাঘরটা, আর সেখান থেকে তো সব কিছু দেখা যাচ্ছিলো যে কিভাবে রান্না করছিল, কি করছিল, সবটাই দেখা যাচ্ছিলো পুরোটা। তো বেশ ভালো লাগছিলো। আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে এই দেখতে পাচ্ছ খিচুড়িটা, মানে সত্যি কথা বলতে খিচুড়িটা এত টেস্টি হয়েছিল, আমার এখনও মুখে লেগে আছে। আমি এখন মানে ভিডিওটা বলছি, আমার এখনও লোভ লাগছে জানো। আমরা বাড়িতে যেমনই বানাই না কেন, কিন্তু এরকম বানাতে কখনোই পারবো না, জানি না কেন। তবে সত্যি ভীষণ টেস্টি হয়েছিল, মানে খিচুড়িটা বলে না, মানে সমস্ত কিছুরই টেস্টি রান্না হয়েছিল। আর দিয়েছিল হচ্ছে সাদা ভাত আর ফুলকপি আলুর তরকারি, ফুলকপি আর হচ্ছে শিম আলু মূলো দিয়ে পনিরের তরকারি। আর ব্যাস এটুকুই ছিল 50 টাকা থালিতে। তবে যেটুকুই দিয়েছে পরিমাণ মতো, মানে খেতে পেট ভরেই খেতে দিয়েছে, আর অনেক কবার করে দিয়েছে, 2-3 বার করেই দিয়েছে। বেশ ভালো লেগেছে। আর যদিও যায় আগের বারে অবশ্যই খাবো, আমার ভীষণ ভালো লেগেছে প্রসাদটাকে। আর প্রসাদ যেমনই হোক না কেন সত্যি অমৃত, তো তুমি যাই বলো অমৃত। তো যাই হোক, আমাদের এদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি সবাই, আর সবাই হচ্ছে বাইরে বেরিয়ে গেছি। আর বাইরে বেরিয়ে আর দেখো মন্দিরের বাইরে রয়েছি, আর আমরা এখন পুরোটাকে এখন ঘুরে নেব, ঘুরে ঘুরে তারপরে আবার দেখি কি করি বাড়ি আর চলে আসবো। আর আমার গলার ভয়েস শুনে তো বুঝতে পারছো আমার মানে গলাটা ঠিক মানে ভালো মানে শরীরটা কেমন। তো যাই হোক, আর এটা হচ্ছিল আমার পিসির মেয়ে, আর ওটা হচ্ছিল আমার বুনু। তো দেখতে পাচ্ছ এবার সবার ঘর কমপ্লিট, ওই দেখতে, আর ওরা হচ্ছিল মুখগুলো আর দেখালাম না, মাসি ওটা ছিল মাসি শাশুড়ি মা, ওনাদেরকে আর মুখটা দেখানো হলো না। আর আমার যাও ছিল, জায়ের মেয়ে, সবাই ছিলাম ওখানে। আর চলো এই পাশেরটা তোমাদেরকে দেখায়। তো দেখতেই পাচ্ছ এই পাশেরটা হচ্ছে পুরনো, মানে সরি এটা হচ্ছে মানে নতুন মন্দিরটা যেহেতু তৈরি হচ্ছে, তো ওটাই। তো দেখি মন্দিরটা যদি তৈরি হয় অবশ্যই সত্যি আসবো, খুব ইচ্ছা। আমরা এখন ঘুরে হয়তো মানে করতে পারিনি, মানে পুরোটা না ঘুরতেই পারিনি। আর এই দেখো মন্দিরটা হচ্ছিল, মানে এখনও আনকমপ্লিট রয়েছে, কমপ্লিট না ভেতরে হয়ে গেছে, বাইরেরগুলো তো মানে কমপ্লিট হয়নি। আর তবু পরের 3টের পর ওখানে ঢুকাচ্ছিল, ওখানে আর ঢুকিনি, যেহেতু সন্ধে হয়ে যাবে, এমনিতে রাত হয়ে গেছিলো, এই জন্যই চলে আসলাম। তো তারপরে আমরা গেছিলাম হচ্ছে গোশালায়। তো গোশালায় গিয়ে দেখো মানে গরু তো দেখেছি অনেকেই, কিন্তু এরকম মানে এটা হয়তো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, মানে এতটা বড় ছিল গরুটা, মানে আর এত সুন্দর লাগছিল দেখতে, মনে পুরো তেল তেলে গরুটা ছিল, মানে এত ভালো লাগছিল। কিন্তু আগের বারে শুনেছিলাম যে অনেক গরু ছিল, এবার তো অতটা ছিল না অবশ্যই, মানে ছিল কিন্তু সেরকম আর ছিল না। তো যাই হোক, আমাদের সব কিছু ঘুরে নিয়েছি, ওখান থেকে আমরা আবার বাড়ি মানে এখানে চলে এসেছি যেখানে আসল মন্দিরটা। আর যেখানে হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরটা না, ওটা কি বলতো, ওটা হচ্ছে মানে তালা দেওয়া দেখলাম, জানি না ওটা কখন খুলবে, আর আরতি হবে কি হবে না আদৌ সেটাও জানি না। তো তার জন্য আমরা আর দাঁড়ালাম না, আর এখন বেজে গেছে 5টার মতো, দেখতে পাচ্ছ সূর্য প্রায় ডুবো। তো তার জন্য ভাবলাম যে চলে আসি, এত দূর আবার যাব। তো তার জন্যে দেখো আমরা এখন বাইরে বেরিয়ে যাব। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তারপরে আমরা এখন চলে এসেছি হচ্ছে লঞ্চ বোর্ডে উঠবো। তো টিকিট কাটতে গেছে বড়মশাই, তো তার জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি, আর তারপরে হচ্ছে পার হয়ে যাবো। আর ওখান থেকে আমার একটা গুপি ড্রেস নেওয়ার ইচ্ছে ছিল, তো নিলাম না, পছন্দ হয়নি, মানে পছন্দ হয়েছে কিন্তু নিইনি, ভাবলাম যে থাক পরেই নেব।
পরে পরে বলে আর হবেই না। তো আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এখন এই পারে চলে এসেছি আর এখন চলে যাব হচ্ছে আমরা সোজা বাড়ি। আর এই দেখো আমার বুনুরা হচ্ছে বাড়ি চলে যাবে, ওদেরকে আমরা টোটোতে উঠিয়ে দিয়েছি আর ওরা এখন হচ্ছে চলে যাবে বাড়ি আর আমরা চলে যাব হচ্ছে ট্রেন ধরে বাড়ি। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, এই দেখো আমাদের স্টেশনের নাম। তো তোমরা বলো কি নাম, দেখতেই তো পাচ্ছ। তো এখন দেখো বুনুদেরকে ছেড়ে এসছে না, ভীষণ মন খারাপ হচ্ছে যে ওরা আদৌ মানে ভালো করে বাড়ি যেতে পারছে কিনে পারেনি। তো যাই হোক পরে ফোন করেছিল যে ওরা চলে গেছে আর বাড়ি তো। আর এটা হচ্ছে আমাদের স্টেশনের পাশে জগদ্দল উৎসব হচ্ছিল, মানে আজকে লাস্ট ছিল মেলাটা। তো দেখতেই পাচ্ছ ও আজকে না কালকে লাস্ট আছে। তো তারপরে আমি কালকেও দেখি যেতে পারি, জিত আসার কথা আছে। তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে দিও। তো ভিডিওটা আর বেশি বড় নেই, তো আজকের মতো এইটুকু, দেখার জন্য কোনো ভিডিওতে।